আপনারা অনেক কথা বলেছেন, আমাকে পাস করতে হবে, পাস করাবেন, কিন্তু কিভাবে পাস করবো, কিভাবে পাস করাবেন, কিভাবে কাজ করবেন, এটা কিন্তু কেউ বলেন নাই। আমি মনে করেন আমি এতে সমর্থন দিয়ে গেলাম তাতে হয়ে যাবে, অস্বাভাবিক কিছু না, হয়ে যেতে পারে, কিন্তু না। আমার যে আজকে করার অবস্থা দেখছেন, কথা বলতে পারছেন, তার কারণ হলো সকাল দুপুর সন্ধ্যা সুন্দর কথা বলতে হয়, হাঁটতে হয়, জায়গায় যেতে হয়। আর আমার এত সমর্থক, এত কর্মী, সবাই যদি একটু সবার সঙ্গে কথা বলতো, এলাকার সকল ভোটারদের সঙ্গে কথা বলতো, এবং যে কাজটা আমি এখন করবো, গণসংযোগ করবো, একটা ভাগ করে নিয়ে আপনাদের যত সদস্য আছেন, আমি জানি না কত আছেন, যদি এক একটা ওয়ার্ডে, এক একটা বাজারে যদি আপনারা প্রতিদিন 10 জন করে লোক দিয়ে আমার জন্য একটু কথা বলেন, তাহলে কিন্তু আমার অনেক লাভ হবে। এবং আপনাদেরকে প্রত্যাশিত যে আপনাদের যে যারা প্রত্যাশা করছেন, আপনাদের প্রত্যাশিত ফলটা ইনশাআল্লাহ পাবো। নির্বাচনে আমি জয়লাভ করব, এটা বড় কথা কিন্তু নয়। বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে, এবং দেশ জাতি এমন একটা অবস্থানে আমরা আছি এখন, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। ভালো আছি না খারাপ আছি, আমার ব্যাখ্যা হলো আমরা আগে যা ছিলাম হাসিনার সময়, এখন কি অবস্থায় আছি। একটা জায়গায় ভালো আছি যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি, আর কোন দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ প্রতিষ্ঠার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদের কিন্তু এই নির্বাচনকে দান করে নাই, বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে একটু দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেমেলে আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5000 কর্মী গুম হলো, 4000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি, এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব, সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। যাই হোক, হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হলো, সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল। যেটা কাজ, মূল কাজ ইলেকশনে ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকার সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা
সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমাকে এখন আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা, আমার সিনিয়র যারা বক্তা দিত বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অমুক একজন নাম বলতো। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে উঠি তখন অনেকে বলে যে বর্ষিয়ান নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটার আমার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আছে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগাই কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায়, সে জীবনে কিছু করতে পারবে না। এটা বাস্তবতা। এখন কিছু ছেলে বেড়ে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। তো অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা, এবং কোনো কথা নাই। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি উঠতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, ঢাকায়। আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা। এবং পুরা ঢাকা ৮ কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোন ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারবে তারা। কোন ব্যক্তি বলতে পারবে না, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটের জন্য আপনারা, আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি সব বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। পারবেন করতে? যদি পারেন তাহলে ইনশাল্লাহ পাস করতে পারবো। তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিক ভাবে যেটা করা দরকার। বিকজ আমার 8টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা, 9টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা। এই প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হলে আপনাদের
যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি আমি একদিনের শেষ করতে যাই কতদিন লাগবে, দুদিনের শেষ করতে কতদিন লাগবে, কিন্তু আপনারা সময় পাবেন না। এখন থেকে আর বোধ হয় 6-7 দিন সময় আছে নির্বাচন প্রচারণা করা। সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে কয়টি ওয়ার্ড করবেন, কারা কারা করবেন, কজন ছেলে কজন মেয়ে, যারা বলতে পারেন, যারা বুঝাতে পারবেন তারা যাবেন। এটা আপনাদেরকে একটু বসে আজকেই ঠিক করে আগামীকাল থেকে আপনাদেরকে লিফলেট নিয়ে কাজে নামতে হবে। এখন আমি একটু আরেকটা কথা বলি, এই যে আপনারা কষ্ট করবেন, এই যে ভোটটা আসছে, এই ভোটের অধিকারটা কি আমাদের আগে বলেছি কেউ দান করে নাই, আমরা আদায় করেছি। এই ভোটের অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে, যে কারণে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ওই কি বলে বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিয়ে যাবে, আমরা হতে পারি। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকারা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল ভোট দিতে আসবেন, এটা আমরা সহ্য করব না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটা আপনারা। এটা 1 নম্বর। আরেকটা হলো কার সমর্থনে কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4-5বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন 3 দিন লাগবে। কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক খাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনাকে বের করবেন। 3 দিন কেন লাগবে আমি জানি না। এটা কি আমাদের মহাদেশ? আমার একটা দেশ, ছোট্ট একটা দেশ, সারা জীবন নির্বাচন করেছি, বিকাল বেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে। খুব বেশি হলে ব্যালট পেপার 2 ঘন্টা দেরি হয়েছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথাটা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয়, 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোন উদ্দেশ্য আছে। আমরা কোন অসৎ উদ্দেশ্যের প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামের কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোন আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমার এই কথাটা শুনলাম আমি, 3 দিন পরে রেজাল্ট দেবে, তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই যখন একটা তখন, রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো। ঘোষণাটা তখন আমরা এলাকার ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন পোলিং এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে ঘোষণা আগ পর্যন্ত। মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো। আমাদের পোলিং এজেন্টদেরকে এবার শক্ত হতে হবে, শক্তিশালী ভূমিকা নিতে হবে। কারণ আপনাদের বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনারা দেখেছেন ঢাকা 8 আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশের,
আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না। এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, তাই না? কারণটা কি? তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অবরোধ করাতে যাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। আমি অকথ্য গালিগালাজ সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি। আমি কোন শব্দ করছি না, আপনারা খেয়াল করেছেন আপনারা? সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে যে ধৈর্য দিয়েছেন, আমি করলাম আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমি একটি কথা বলতে চাই, আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনে বিশ্বাসী এবং পরিচ্ছন্ন নির্বাচন করতে চাই। বিএনপির সময় যে করা নির্বাচন হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে করা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন ভালো নির্বাচন হয়েছিল। আমরা আশা করছি এই সরকার, এই নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণকে একটি ভালো নির্বাচন উপহার দেবে, আমরা আশা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই মিলে কাজ করেন, আমরা ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। এবং আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন, আপনারা অনেক সমস্যার কথা বলেছেন। আমি জানি আপনাদের যে পায়রা, হাফ, আটা, এরা কি কি সমস্যা আছে মোটামুটি ভাই জানা আছে, কারণ আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই কম বেশি ব্যবসার সঙ্গে জড়িত আছে। আমি জানি কিছু। নির্বাচনের পরে যদি আলাদা সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আবার বসবো, বসে আপনাদের সমস্যা সম্বন্ধে জেনে, ভালো করে জেনে একেবারে সুন্দরভাবে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।